সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অনন্য ভূস্বর্গ। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই অঞ্চল পাহাড়, নদী আর চা বাগানে ঘেরা। সিলেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সবুজ পাহাড়, চা বাগান। পাহাড়ের গা ছুঁয়ে গেছে স্বচ্ছ নীল পানি। বিছানাকান্দি ও ভোলাগঞ্জের সাদা পাথরের পানির স্বচ্ছতা যে কাউকে মুগ্ধ করবে। রাতারপুল ভোলাগঞ্জ নিয়ে আজকের পর্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় পার্ট সিলেট ট্যুরের। আপনারা সবাই দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আজকে কী করি, কোথায় যাই, সব কিছুই থাকছে এই ভিডিওতে। আজকে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো, এই জন্য আমরা অনেক এক্সাইটেড। তো আপনারা দেখতে থাকেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দিবেন। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আমরা এখন যাচ্ছি অনেক মজা করব। সকালের নাস্তায় আমরা সবজি, খিচুড়ি, পরাটা, ডিম ভাজি, ডাল ভুনা, ডেজার্ট, চা, কফি অনেক কিছুই ছিল। আমরা খেয়ে রওনা দিলাম। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, নদী, পাহাড়, ছোট ছোট চা বাগান। যাওয়ার পথটা খুবই সুন্দর লাগছে। চা বাগানগুলো অনেক সুন্দর লাগছে খালি চোখে দেখতে। আমরা এখান থেকে প্রথমে রাতারগুল যাব। রাতারগুল ঘোরা শেষ করে দেন ওখান থেকে আমরা ভোলারগঞ্জ যাব। আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা এখানে টলারের জন্য অনেক লাইন, সিরিয়াল, জানি না আমরা রাতারগুল যাওয়ার জন্য ঘাটে পৌঁছে গেছি। এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বোটের জন্য। বোট অনেকক্ষণ পর পর আসে, এক একটা বোটে 1000 করে লাগবে। আমরা বোট দিয়ে ফরেস্টের ভেতরে যাচ্ছি। বোটে যেতে অনেক ভালো লাগছে, পানিগুলো দেখতে খুবই ভালো লাগছে। স্বচ্ছ সুন্দর পানি, ধরতে খুবই ভালো লাগছে। পানিগুলো অনেক ঠান্ডা। কত সুন্দর পানি। চলে এসেছি আমরা। অনেক সুন্দর লাগছে, ঘন জঙ্গল, সবুজে ঘেরা। একটু হেঁটে ভিতরে যেতে হবে। সকালে বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা একটু কাদা হয়ে আছে। বর্ষার সময় পুরো রাস্তাটা ভরে থাকে। এখান থেকে হেঁটে যেতে ভেতরে 15 মিনিট সময় লাগবে। বৃষ্টির মৌসুমে নৌকা দিয়ে চলে আসতে পারবেন আপনারা, তখন আর হাঁটতে হবে না। পুরো ফরেস্টটা এই গাছগুলো দিয়ে ভরা, খুবই সুন্দর লাগছে। খালি চোখে অনেক সুন্দর, অসাধারণ। আমরা আবার এসে পড়েছি রাতারগুল। হ্যাঁ, এইখানকার মাঝি এলাকা তো গান জানতো। তুমি কি গান জানো মামা? আরে কোর্সটা কি তুমি সর্বনাশ। হ্যাঁ, এই বুলটা রয়েছে। এই বুলটা তুমি শুধরে হালো মামা। আমরা এখন পানিতে করে জঙ্গলে যাচ্ছি। হ্যাঁ, খুবই জঙ্গলে যাবো, জঙ্গলেতে যাই। নৌকা দিয়ে পুরো জায়গাটা আধা ঘন্টা ঘোরাবে। যাওয়া যায় না মামা? মামা এই পর্যন্ত শেষ, এটা হলো 8টা মিটার বাদ দিয়ে রাখা আছে। এদিকে আবার শুকনো হয়। ওদিকে শুকনা? হ্যাঁ, পানিতে গোসলই তো করি না এখনো। ভোলারগঞ্জে গোসল করবো না? আমি ভুলেই গেছি, এত মজা। হ্যাঁ, আমি এত আনন্দ করতেছি। ওখানে নেমে কিছু ছবি তুলতে হবে, বুঝছো? সাদা পাথর যাবে। হ্যাঁ, সাদা পাথর যাবো। তারপরে আমার অনেক ভয় করতেছে। আমরা এখন এখানে আমরা কিছু ফটোশুট করলাম। রাতারগুলে এসেছি, অনেক সুন্দর পরিবেশ, খুবই সুন্দর লাগছে। সুভা, চলে আসো। কেমন লাগছে বলো তো আম্মু? অনেক ভালো লাগছে। নিয়ে যাবেন? অনেক ভালো লাগছে। সেই না, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা।
গাছ দিয়ে পুরোটা ঢেকে আছে, উপরে আকাশ দেখা যাচ্ছে না। এই জায়গাটা খুবই ভালো লাগলো, প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। জায়গাটা অনেক পিছলা, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কষ্ট করে তাও গেলাম ভিতরে, নৌকা দিয়ে বনটা ঘুরে আসলাম খুব সাবধানে। আপনারা যারা আসবেন তারাও সাবধানে যাবেন, সাবধানে আসবেন। আমরা এখন এখান থেকে ব্যাক করছি, এখান থেকে ট্রলারে উঠবো, ট্রলারে করে ঘাটে পৌঁছাবো, তারপরে ভোলারগঞ্জ রওনা দিব। এখানে গোসল করবো, খুব মজা করবো। আমরা সিএনজিতে করে এবার ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ভোলারগঞ্জ এসে পড়েছি, আর কিছুক্ষণ লাগবে। আমরা ভোলাগঞ্জ সাদাবাজার এসে গিয়েছি, এখন রওনা হবো। হ্যাঁ, আমার বাবা টলার ভাড়া করছে। ওই আম্মু দেখো, ওখানে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আপনারা যদি নিজের চোখে দেখতেন তাহলে বুঝতেন, অনেক সুন্দর লাগছে। টলার ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত যেতে 1000 টাকা টলারে লাগবে। দূরের পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে, দূর থেকেই অনেক অসাধারণ লাগছে, কাছে গেলে আরও বেশি সুন্দর লাগবে। আমরা এখন সাদা পাথর যাচ্ছি। কেমন লাগছে? হ্যাঁ, সামনে পাহাড় দেখা যাচ্ছে। ইন্ডিয়ার পাহাড় দেখতে খুব ভালো লাগছে, আসলে নিজের চোখে দেখতে অনেক ভালো লাগে। টলার ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত যেতে 15-20 মিনিট সময় লাগবে। যাওয়ার রাস্তাটা অসাধারণ, যেতে মন্দ লাগছে না। আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। খুব সুন্দর একটি জায়গা, ঘোরাঘুরির জন্য বেস্ট। আপনারা সবাই এখানে ঘুরতে আসতে পারেন, সামনে ঈদের ছুটিতে এখানে এসে সময় কাটিয়ে যেতে পারেন। ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, দুই দেশের মাঝখানে হচ্ছে এই পর্যটক এরিয়াটি। অনেক অসাধারণ একটি জায়গা। যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন, অনেক সুন্দর পরিবেশ। ভোলাগঞ্জের চারিদিকে ইন্ডিয়ার সব পাহাড় দিয়ে ঘেরা। জায়গাটি এত সুন্দর, আমার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। এখানে আসলে সবাই খুব ভালো লাগবে, এখানে আসলে আপনারা গোসল করতে পারবেন। বর্ষার সময় সিলেটের সৌন্দর্য বৃদ্ধি পায় অনেক বেশি। এ সময় প্রকৃতির রূপ ফুটে ওঠে এক অনন্যভাবে। সাদা পাথর চলে আসছি আমরা, অনেক সুন্দর পাহাড়, ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। ওই পাশে সব ইন্ডিয়ার কত পাহাড়, এগুলো সব মনে ইন্ডিয়ান হচ্ছে আমরা বিদেশে এসে পড়ছি। ইন্ডিয়ায় আসছি তাই না? হ্যাঁ, ইন্ডিয়া। আবার যদি ওই পাহাড়ে উঠি তাহলে আমরা ইন্ডিয়া চলে যাব। ট্রলার থেকে নেমে একটু হাঁটতে হবে, তারপরে সাদা পাথরগুলো দেখা যাবে। একটু না অনেক ট্রলার থেকে নেমে 10 মিনিট হেঁটে পানির স্রোতের সামনে যেতে হবে। পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া। ইন্ডিয়ার মানুষ না আমরা? হুম। ঘোড়া
এখানে অনেক পর্যটক ঘুরতে এসেছে, প্রচুর ভিড়, সবাই এনজয় করছে। আমার বাচ্চারা অনেক মজা করছে। আমরা সাদা পাথর পানিতে বসে আছি, খুবই এনজয় করছি। পানিগুলো খুবই সুন্দর, ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি পাথর ঝরে ফেলছি। অনেক ভালো লাগতেছে। আমাদের গোসল করা শেষ, এখন চেঞ্জ করে আবার ব্যাক করতেছি হোটেলে। এখানে অনেক পাথর, হাঁটতে একটু অসুবিধা হয়, তারপর অনেক মজা, ভালো লাগছে। কি বলো? হ্যাঁ, খুবই ভালো লাগছে। ভোলারগঞ্জ থেকে এখন বিদায় নিচ্ছি। সাদা পাথর দেখা শেষ, এখন আমরা ট্রলারে উঠবো, তারপরে ব্যাক করবো হোটেলে। তারপর হোটেলে যাবো, অনেক এখানে কিছু খাবো, হ্যাঁ হ্যাঁ। তারপরে যাচ্ছি হোটেলে। আম্মু আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, গোসল করেছি, দেন আমরা বেক করছি। আমরা এখন চলে যাচ্ছি সাদা পাথর থেকে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখনো লাঞ্চ করিনি, এখান থেকে গিয়ে লাঞ্চ করব। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। আমরা প্রথমে রাতারপুর গিয়েছি, ওখান থেকে ভোলারগঞ্জ। সারাদিন ঘোরাফেরা করে আমরা সন্ধ্যায় এসে নেমেছি পানশিতে। আমরা খাওয়া দাওয়া করেছি। সারাদিন ঘুরে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, খাওয়ার সুটটাও আমরা নিতে পারিনি। হ্যাঁ, তবে আজকে সারাদিনটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা স্পট অনেক সুন্দর। এন্ড আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই লাইক করবেন, এন্ড চ্যানেলে আর নতুন হয়ে আমাদের- থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরা রাস্তাটা সব জায়গা খুবই ভালো লেগেছে। সবকিছু ভালো লাগছে, তাই না? অনেক সুন্দর, হ্যাঁ, প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, প্রকৃতি খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন, আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।